দেখতে পাই আর চারদিকে জুলুম আর রক্তের খেলাই দেখতে থাকি, তাতেই কি? তাতেও তো মুখ বন্ধ রাখার সুযোগ নাই, আল্লাহর জন্য বলে যেতে হবে। এ কারণে দেখবেন আল্লাহর জন্য যারা কোরবানি দেয় তাদের ঈমানে আলাদা পাওয়ার তৈরি হয়, যার সবচাইতে জলজান্ত উদাহরণ জেলখাটা হুজুররা। যারা দ্বীনের জন্য অপরাধ করে না, যারা দ্বীনের জন্য বা হক কথা বলার জন্য জেল খেটেছে, এদের অধিকাংশ, সবাই আমি বলবো না, তবে অধিকাংশ 90+ ইনশাআল্লাহ এমন দেখতে পাবেন জেল খাটার কারণে ঈমান আগের চাইতে ভোতা হয় নাই, বরং আগের চাইতে আরো মজবুত হয়ে গিয়েছে। কেন? কারণ বলেও ছিল আল্লাহর জন্য, কষ্টও করেছে আল্লাহর জন্য, এবং এখন যে সুযোগ পেয়েছে এটাকে মনে করছে একটা গনিমত, নতুন লাইফ, নতুন জীবন, নতুন চান্স, যার কারণে এখন তাদের অনেকের জবানের পাওয়ার, ঈমানের পাওয়ার আগের চাইতে 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। সুতরাং দ্বীনের জন্য যখনই কোরবানি দেওয়ার সুযোগ আসবে, আল্লাহর জন্য যতবার কোরবানি দেওয়ার সুযোগ আসবে, ওই সময়গুলোকে হাতছাড়া করবেন না। এগুলোই আপনার ঈমানকে বুস্ট করার একটা মাধ্যম হবে। বুস্ট বুঝেন তো? মানে এটাকে যে পাওয়ারফুল বানাবেন, বড় মাধ্যম হবে। আপনার সামনে অফার আসতে পারে, বাবা চাকরিটা নাও, তুমি দাড়িটা একটু ক্লিন শেভ করে ফেলো। এইরকম চাকরি সবাই পায় না, একবার করো না, এরপর পরে যখন ভালো একটা অবস্থান তৈরি করবা তখন দরখাস্ত দিয়ে বড় স্যারদেরকে রাজি করিয়ে দাড়ি রেখে দিও। হয় না? আমি নাম বলতে চাচ্ছি না, কোন কোন চাকরির বেলায় এমন হয়, এমন চাকরি আছে না বাংলাদেশে? অথবা কোনো চাকরি এমন যে যেই চাকরির বেলায় আপনাকে অন্য কোন অফার দেওয়া হচ্ছে, নারীদের ক্ষেত্রে এটা হয়, একটু খুশি টুসি করতে হবে, একটু বিছানায় টিছানায় যেতে হবে, না হলে ভালো নেক নজর পাবে না, তার চাকরিও হবে না, তার ক্যারিয়ারও গড়বে না, এই লাইনে ওই লাইনে বহুদূর আগাতে পারবে না। তো দেখা যায় চিন্তা করে, আরে পরে আল্লাহর কাছে তওবা করে নিব, আল্লাহ মাফ করে দিবে, হজ একটা করে, উমরা একটা করে, মানুষের মতো মানুষ হব, একটু আপাতত করি না, আমার জন্য একটা সুযোগ বের হবে। এরকম যত ধরনের সুযোগ আসবে, প্রতিবার নিজেকে হেফাজত করে দেখবেন ঈমানের পাওয়ার ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে। রাতে একা এক রুমে আছেন, হঠাৎ মাথার মধ্যে ভূত চাপলো, আপনি এখন মোবাইল একটা নিয়ে, ইন্টারনেট তো আছে, আজেবাজে জিনিস দেখতে শুরু করলেন। এরকম টাইমে নিজেকে কন্ট্রোল করাও বেশ দুষ্কর ব্যাপার। তারপরও কেউ জানবে না, কেউ দেখবে না, তাতে কি? হিস্ট্রি যদি আপনি ডিলিট করে ফেলেন, দুনিয়ার লোকের সামনে থেকে না ডিলিট হলো, আল্লাহর কাছ থেকে গিয়ে ডিলিট হওয়া সম্ভব নাকি? আপনি এরকম কষ্টের সময়ও গিয়ে প্রয়োজনে আপনি গোসল করে নিলেন অথবা উজু করে নিলেন, আপনি ওই রুম ছেড়ে আরেক জায়গায় গিয়ে জায়নামাজ একটা বিছিয়ে নামাজ শুরু করে দিলেন, অথবা আপনি তেলাওয়াত শুরু করে দিলেন, অথবা আপনি জিকির শুরু করে দিলেন, অথবা একাকিত্বে এই গুনাহের চিন্তা আসছিল, এটা বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে যেখানে অনেক মানুষজন আছে গল্প গুজবে শুরু করলেন, আজেবাজে, মানে গল্প গুজব, রাশেদের গল্প, খালেদের গল্প, মাঝেদের গল্প, লেকিন গুনাহের চাইতে তো অন্তত ভালো। তো যে কোনো ভাবে আপনি নিজেকে নিবৃত্ত করলেন, এভাবে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আপনি নিজে অনুভব করতে পারবেন ঈমানের পাওয়ার কত বেড়ে গিয়েছে। নামাজ, জামাতে নামাজের ছুটি দেয় না, অথবা এই ঝামেলা সেই ঝামেলা, এক এক দিন এক এক বাধা এসে দাঁড়ায়। আপনি প্রয়োজনে যুদ্ধ করে হলেও যে না, আমাকে আমার নামাজ ঠিক রাখতে হবে, আগে নামাজ পরে চাকরি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এভাবে 10 দিন 20 দিন কষ্ট করে দেখেন না, দেখবেন আপনার ঈমানে আল্লাহ এমন শক্তি দিয়েছে, দুনিয়ার লোকেরাও আপনার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ইমানদারের ঈমানের সামনে এমন ভাবে নতি স্বীকার করতে বাধ্য হয়, অনেক সময় দেখবেন চোখে চোখ রেখেও কথা বলতে পারে না, কারণ পাপীর ভেতরে একটা পাপবোধ আল্লাহ ঢেলে দেন, ইচ্ছায় বা অনিচ্ছায় নেককারদের সামনে নিজেকে নত করতে সে বাধ্যই হয়। আড়াল থেকে বহুত কিছু বলতে পারে, তো সামনে আসলে বিড়ালের মতো হয়ে যায়, তখন আর বাঘের হুঙ্কারও থাকে না, আর তখন আর বাতিলের তার আলাদা হালতগুলো থাকে না। দেখবেন বাংলাদেশের মধ্যে বেদাতিরা এবং আরো বহুত শ্রেণীর লোকেরা আড়াল থেকে কত গালিগালাজ করে, তো সামনে আসলে মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বের হয় না। এই যে এখানে একটা চিরকুট আসলো যে মুন্সিগঞ্জে এক ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, হিন্দু ছেলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও এর শাস্তি তো ইসলামে হলো, ইসলামে আদালত থাকলে এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড, তো এখন তো ব্লাসফেমি আইন নাই, কি হবে আল্লাহ ভালো জানে। তো এই যে লোকগুলো দেখবেন এখন ফেসবুকের কারণে সবচাইতে বেশি গালিগালাজের সুযোগ পাচ্ছে। আগে ছিল ব্লগ, এখন হলো ফেসবুক। কিন্তু সামনাসামনি মুসলমানের সামনে হুজুর লাগবে না, সাধারণ মুসলমানের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীজিকে গালি দিবে, ওই কলেজে এখনো হয় নাই, কারণ খুব ভালো করে জানে বেনামাজি হোক, বেরোজাদারি হোক, দাড়িহীনই হোক, আর যত বড় পাপী হোক, নবীর সামনে যদি গালিগালাজ করে, ও যে জান নিয়ে ফিরতে পারবেন এই নিশ্চয়তা ওর খুব ভালো মতো আছে।
তাহলে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মানসিকতা এখন থেকে দিলে তৈরি করবেন, যে যতবার গুনাহের সুযোগ আসবে ততবার আমি প্রমাণ করব এটা যে আসলেই আমি আল্লাহকে ভালোবাসি। পরীক্ষা না আসলে নিজেকে তুলে ধরার সুযোগ থাকে না। পরীক্ষা যখন আসে, ইনদাল ইমতিহান ইকরামুর রাজুল আও ইউহান, তা আমাদের সামনে ইমানের যতবার পরীক্ষা আসবে, এই গুনাহগুলো হলো পরীক্ষা। প্রত্যেকবার আপনি আল্লাহর দিকটাকে প্রাধান্য দেন, শয়তানের দিকটাকে আপনি নাকচ করে দেন। কারণ কালিমার মূল কথাই এটা, লা ইলাহা মানে নাকচ, আর ইল্লাল্লাহ মানে সাব্যস্ত। শয়তানের দিক নাকচ করব, আল্লাহর দিকটারে আমি তুলে ধরবো, উপরে রাখবো, সাব্যস্ত করব। এটাই হলো ইমানের মূল কথা। এভাবে যতবার পরীক্ষা দেবেন আপনার ইমানে তত নূর তৈরি হবে। একদিন সেই নূর এতটা পাওয়ারফুল হবে, সেই নূর থেকে আলো সংগ্রহ করার জন্য গোটা দুনিয়া থেকে ইনশাআল্লাহ মানুষজন ছুটে আসবে।